নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে প্রধানত আমি আলোচনা করব জিঙ্ক সম্পর্কে। তো তার আগে আমি একটু বলে দিই, আমার এই সকল ইনফরমেটিভ যে সকল ভিডিওগুলো আমি আপলোড করছি, এগুলো যাতে সকল কৃষক বন্ধুদের কাছে পৌঁছে যেতে পারে, সেজন্য আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে প্রত্যেকের কাছে পৌঁছে যেতে পারে। তবে জিঙ্ক আমাদের সারা ভারতবর্ষে মাটিতে জিঙ্কের ঘাটতি রয়েছে এবং প্রায় 48% জমিতে সারা ভারতবর্ষ ব্যাপী জিঙ্কের ঘাটতি রয়েছে এবং আমার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 70 থেকে 80%, 70 থেকে 80% জমিতে জিঙ্কের অভাব রয়েছে। তাই জিঙ্ক একটি অতি গুরুত্বপূর্ণ মাইক্রোনিউট্রিয়েন্ট। জিঙ্ক গাছের খুব অল্প পরিমাণে প্রয়োজন হয়, কিন্তু জিঙ্কের ওই অল্প পরিমাণ প্রয়োজনের ঘাটতি যদি না পূরণ হয়, তাহলে গাছের মধ্যে বিভিন্ন লক্ষণ প্রকাশ পায়। সেই লক্ষণ থেকে আমরা বুঝতে পারি না যে এটা জিঙ্কের অভাবে হচ্ছে না কোনো ফাঙ্গাস ছত্রাক ঘটিত কোনো রোগের আক্রমণে হয়েছে। তাই আমাদেরকে সবসময়ের জন্য মাটি তৈরির সময় কিংবা যখন আমরা ধানের ক্ষেত্রে চাপান সার প্রয়োগ করি, তখন জিঙ্কের ব্যবহার করব। এছাড়াও আরও একভাবে জিঙ্ক ব্যবহার করা যায়, সেটা হচ্ছে জিঙ্ক ইডিটিএ 12% চিলেটেড জিঙ্ক, যেটা স্প্রেইং আকারে প্রয়োগ করা যায়। এবারে আজকে যেটা আমি মূলত আলোচনা করব, সেটা হচ্ছে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন 33% জিঙ্ক। এই যে জিঙ্ক দেখতেই পাচ্ছেন আপনারা, জিঙ্ক 33%, সালফার 15%। এটা নাগার্জুনা কোম্পানির মহাজিঙ্ক। 300 গ্রামের প্যাকেট হয়। 300 গ্রামের প্যাকেটের দাম আপনারা 40 থেকে 50 টাকায় মার্কেটে পেয়ে যাবেন এবং খুব সুন্দর এই প্রোডাক্ট। বিঘা প্রতি এর ডোজ হলো বিঘা প্রতি 1 কেজি। আমাদের 50 ডিসমিলে বিঘা প্রতি 1 কেজি, অথবা একরে যদি বলি একরে 2 কেজি। কখন প্রয়োগ করবেন? আপনারা যখন চাপান সার প্রয়োগ করবেন ধানের ক্ষেত্রে, তখন চাপান সারের সাথে মিশিয়ে আপনারা প্রয়োগ করুন, বেস্ট রেজাল্ট পাবেন। এবং আরেকটা যেটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার পরশ কোম্পানির জিঙ্ক 33%, যেটা টেকনিক্যাল নামটা আপনারা দেখতেই পাচ্ছেন, জিঙ্ক সালফেট মনোহাইড্রেট। জিঙ্ক সালফেটের সংকেত হচ্ছে ZnSO4 এবং মনোহাইড্রেট মনো মানে হচ্ছে এক, হাইড্রেট মানে হচ্ছে জল, তাই এক অণু এর সাথে জল আছে। তাই জিঙ্ক সালফেট হচ্ছে এক ধরনের লবণ। এই লবণের সাথে এক অণু জল আছে, দিয়ে এটা একটা কেলাস আকার ফর্মে আছে। সেই কেলাসটাকে গুঁড়ো করে আপনাদের প্যাকেজিং করা আছে। তো জিঙ্ক সালফেটের মধ্যে আপনারা তাহলে জিঙ্ক পেয়ে যাচ্ছেন, সালফার পেয়ে যাচ্ছেন। জিঙ্ক পেয়ে যাচ্ছেন 33% এবং সালফার পেয়ে যাচ্ছেন আপনারা 15%। তো মাটিতে জিঙ্ক এবং সালফার উভয়ের ঘাটতি পূরণের জন্য আপনারা এই চাপান সারের সাথে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট, যেটা পরশ কোম্পানিরতেও পেয়ে যাবেন এবং নাগার্জুনা কোম্পানির মহাজিঙ্ক নামে আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।